ইউনিফর্ম সিভিল কোডের নাম মানে এক দেওয়ান বিধি হবে, কিন্তু আসলে একই দেওয়ানি বিধির থেকে আমরা বামপন্থীরা মনে করে সমতা, ইকুয়ালিটি এবং ইউনিফর্মিটির মধ্যে তফাৎ আছে। দক্ষিণপন্থীরা মনে করে সবাই একরকম খাবে, সবাই নিরামিষ হবে, সবাই একরকম পোশাক পরবে, সবাই এক ভাষায় কথা বলবে, সবাই একরকম উপাসনা করবে, সবার একটাই উপাস্য দেবতা থাকবে, সবাই এক পদ্ধতি উপাসনা করবে। এটা আমাদের বৈচিত্র্যের বিরুদ্ধে। অথচ আমরা জানি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে আমাদের ঐক্যটা হচ্ছে এই বৈচিত্র্যকে স্বীকার করে নিয়ে। সেখানে আদিবাসীদের, তপশিলীদের, খ্রিস্টানদের, আমাদের গোয়ায়, মণিপুরে, মেঘালয়, নাগাল্যান্ডে, আবার মুসলমান, হিন্দুদের মধ্যে জনগোষ্ঠী, জাতিগোষ্ঠীর বিবাহ রীতি নীতি পদ্ধতি আলাদা আলাদা আছে। সেইটাকে তুমি যেটা করতে চাইছে বিজেপি, যেটা আমরা পার্লামেন্টে বারবার আপত্তি করেছিলাম, এই জন্যই বিজেপি তৃণমূল মিলে বলেছিল যে এদের শূন্য করতে হবে, কারণ বামপন্থী থাকলেই তো আপত্তি করবে। সেখানে আমাদের যে এমএলএ আছে, আইএসএফ এর এমএলএ আছে, সিপিএম এর এমএলএ আছে, দেখবে আমাদের বক্তব্য আমরা এই বিধানসভায় বলবো, কিন্তু তৃণমূলের লোকেদের ভূমিকা দেখবে বিজেপির সঙ্গে একযোগে হয়ে যাবে। সেখানে আমরা চাই যে সমস্যা মানুষ জর্জরিত, বেকারি, দারিদ্র, অশিক্ষা, সেগুলো নিয়ে আগে হোক। জল জমছে, নিকাশি নেই, সেচ নেই, ফসলের দাম পাচ্ছে না, সেটাকে গুরুত্ব না দিয়ে ওরা যেগুলো নিয়ে বিভাজন করা যায় সেই সব বিষয়গুলো নিয়ে আসে, আমরা তার বিরুদ্ধে। সংবিধানে এই জন্যই মৌলিক অধিকারে এই কথাটা রাখা হয়নি। মৌলিক অধিকারে বলা হয়েছে সব ধর্মের মানুষ সমান, জাত, ধর্ম, ভাষা, লিঙ্গ নির্বিশেষে সবাই সমান। সেটাকে ওরা খর্ব করছে। আর নির্দেশাত্মক নীতিতে যেটা বলা আছে, তাতে তো এটাও বলা আছে সব শিশুর জন্য পুষ্টির ব্যবস্থা করতে হবে, সব ছেলে মেয়েদের শিক্ষার অধিকার দিতে হবে। তো সেটা আগে করুক, যেগুলো সবার জন্য সেগুলো করছে না। দিলীপ ঘোষ বলছেন রাজ্যে সরকারি জমি প্রায় নেই, খাল, বিল, নদী, নালা সবের ল্যান্ড জিহাদের চক্রান্ত চলছে। দিলীপ ঘোষ বলছেন, কি বলছেন? আসলে বিজেপি সামনে মন্দির, হিন্দু মুসলমানের রাজনীতি করে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে আদানি আম্বানি যে কর্পোরেট সেক্টর আছে তাদের হাতে আমাদের সম্পদকেও দিয়ে দেওয়া। সেটা আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র হতে পারে, শিল্প হতে পারে, কৃষি হতে পারে, এফসিআই হতে পারে, বন্দর হতে পারে, এয়ারপোর্ট হতে পারে। এবং এরপরে এগুলো দেওয়ার পরে এখন নজর পড়েছে আমাদের খাল, বিল, নদী, নালা, জঙ্গল, ওয়াকফ সম্পত্তি, ওদের দিক থেকে এগুলো সম্পত্তি। আমরা বামফ্রন্ট যখন ছিল তখন আমরা বলেছিলাম লাঙল যার জমি তার। তাহলে কৃষকের জমি নেই, তাকে জমি দিতে হবে, যার বাসস্থান নেই তাকে বাসযোগ্য জমি দিতে হবে। আর ওরা মনে করে এই সব জমি আদানি আম্বানি খপ্পরে পড়বে, এটাকেই বলে কর্পোরেট কমিউনাল নেক্সাস। তাহলে সাম্প্রদায়িকতার নাম করে আসলে কর্পোরেটদের জন্য। দিলীপ ঘোষ তো আলাদা কোনো দলের নেতা নন, তিনি আদানি আম্বানির স্বার্থে যারা কাজ করছে তাদের একটা এজেন্ট। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে মুঘলদের নাম থাকবে না কলকাতায়। আমরা সরকার তৈরি হয় 5 বছরের জন্য, ওরা মনে করছে সামনের 500 বছর আর বিগত 500 বছরের জন্য 1000 বছরের জন্য সরকার তৈরি হয়েছে। গণতন্ত্রের সরকার 5 বছরের জন্য আসে আর যায়। কালকে যে সিংহাসনে ছিল আজকে সে নেই, কিন্তু কালকে যে সিংহাসনে ছিল সেই তৃণমূল মনে করেছিল 300 বছর ধরে তার পুজো হবে মমতা ব্যানার্জির। যারা বলেছিল মমতাকে দেবী বানিয়ে পুজো করবে, তারাই এখন মমতাকে ছেড়ে বিজেপির লাইন লাগাচ্ছে। সুতরাং মুখ্যমন্ত্রী হওয়ার পরে যদি কেউ মনে করে তারা দেশের বা রাজ্যের মালিক হয়েছে, তারা ভুল। তারা ভাড়াটে, 5 বছরের জন্য লিজ দিয়েছে, লোকে ভোট দিয়েছে, তাদেরকে এখনকার যে সমস্যা আছে সেগুলোকে মোকাবিলা করতে হবে। তার বদলে ইতিহাসে যা ঘটে গেছে ওরা বলছে ইতিহাসকে ঠিক করব। আরে আজকের সমস্যাগুলো ঠিক কর, এখন নল থেকে জল পড়ছে সেটাকে ঠিক কর। নাকি যখন নল ছিল না, কুয়ো ছিল, যখন পুকুরের জল খেত লোকে, এখন সেটা নিয়ে কথা বলবে? তো মুঘল আমলে যা ছিল হয়ে গেছে, এখন ওরা, তারপরে ইংরেজ আমল হয়ে গেছে, কিন্তু ওরা দেখবে ইংরেজের বিরুদ্ধে কোনো কথা বলে না। কালকেও অমিত শাহ বলেছে ইংরেজের বিরুদ্ধে আর কত বলবে, কারণ ওরা সাম্রাজ্যবাদের পক্ষে। আর আমেরিকা গোটা দেশে, ইসরায়েলকে নিয়ে গোটা বিশ্বে এবং আরব দেশগুলোতে আমরা দেখেছি, প্যালেস্টাইন দেখেছি কিভাবে ওদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে প্যালেস্টাইনে, সেই কাজই বিজেপি, এই জন্য এইসব কথা বলছে। খেলা হবে বলে যারা নাচানাচি করছিল বোমা বন্দুক পিস্তল নিয়ে, আক্রমণ কম হয়নি এখানে। এসআইআর নিয়ে যখন আমাদের লোকজন মানুষকে সহায়তা করবে, বিডিও কাছে দাবি করবে, তখনও তৃণমূলের মস্তান গুন্ডার নেতৃত্বে এখানে আমাদের পার্টির জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আহমেদের উপর আক্রমণ হয়েছিল এই বিডিও অফিসের সামনে। তার আগে হয়েছে, আগে 13 পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যে দাঙ্গা হাঙ্গামা শুরু হলো এখানে, হামলা। আমরা মিছিল করেছি 23-এর নির্বাচনের আগে, তো আমি নিজে মিছিল করেছি এই রাস্তা দিয়ে, বিশাল মিছিল হয়েছিল।
কিন্তু পুলিশকে দিয়ে, সিভিককে দিয়ে, তৃণমূলের গুন্ডাদের দিয়ে ঝান্ডা লাগানো যাবে না, মিটিং করা যাবে না। মিছিল শেষে যেখানে মিটিং হওয়ার কথা ছিল সেই মাঠকে বাঁশ দিয়ে ঘিরে রেখে দিয়েছিল, যেটা কেউ প্রবেশ না করে। তার মানে গণতান্ত্রিক অধিকারকে হরণ করছিল। এখন সেই তৃণমূল চিৎকার করছে, সেটা যা তৃণমূল করেছে তাই যদি বিজেপি করে সেটা অন্যায়। অন্যায় অন্যায়, একটা অন্যায়কে শেষ করার জন্য আর একটা অন্যায় করতে নেই, তাহলে দুটো অন্যায় মিলে কখনো ন্যায় হয় না। আমরা হকের জন্য, অধিকারের জন্য, ন্যায়ের জন্য লড়াই করছি, অথচ গোটা রাজ্যে আমরা দেখলাম ভোটের পরে এই তোমাদের এখানকার বারাসাতের যিনি এমপি ছিলেন তৃণমূলের, রাতারাতি তিনি ওখানে দিল্লিতে গিয়ে অমিত শাহের গেম প্ল্যান অনুযায়ী একটা রাতারাতি একটা পার্টি, কেউ জানে না, এনসিপিআই। তাহলে এটা বোঝা যায় তৃণমূলটাকে এভাবেই তৈরি করেছিল বিজেপি, সিপিআইএম কে, বামফ্রন্টকে রোখার জন্য। আবার এখন যখন নির্বাচনের পরে যখন মানুষ তার অধিকার নিয়ে লড়াই করছে, উচ্ছেদের বিরুদ্ধে লড়ছে, এই যে পরব হবে, উৎসব হবে, সেখানে নানা রকমের বিধিনিষেধ দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। উত্তর ভারতে যা করেছে বিজেপি, রাজস্থানে, হরিয়ানায়, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, সেটা এখানে যখন করার চেষ্টা করছে, তখন দেখা গেল রাতারাতি সবাই যারা বলেছিল যে তৃণমূল বিজেপিকে আটকাবে, তারাই সব বিজেপির গোয়ালে ঢুকে গেল। তাহলে আমাদের তো মিটিং করতে হবে, সভা করতে হবে, কারণ মানুষ বড় অসহায়। আর এখানে রাতারাতি কিছু তৎকাল বিজেপি হয়েছে তৃণমূল থেকে, তারা বেশি তৎপরতা দেখাচ্ছে, লম্পঝম্প করছে। কিন্তু আমরা বলবো, মানুষ ভোট দিয়েছেন শান্তির জন্য, মানুষ ভোট দিয়েছেন অধিকারের জন্য, মানুষ ভোট দিয়েছেন উন্নয়নের জন্য। তাহলে রাজ্য সরকার, সে বিজেপি নেতৃত্বে হোক, আরএসএস এর নেতৃত্বে হোক, সে কাজই করুক। কিন্তু তৃণমূল যে অন্যায় করেছে, লুটতরাজ, মস্তানি, গুন্ডামি, পুলিশকে দিয়ে অপশাসন, সেটা যাতে না হয় সেজন্য আমরা মানুষকে সংগঠিত করছি। তাছাড়া এসআইআর এর নামে যাতে ভোটের নাম বাদ দিয়েছে, আবার ভোটে নাম বাদ দিচ্ছে বলে কাউকে রেশন থেকে বাদ দিচ্ছে, কাউকে অন্নপূর্ণা যোজনা বাদ দিচ্ছে। এই বাদ দেওয়ার রাজনীতির আমরা বিরুদ্ধে মানুষকে সংগঠিত করছি, উচ্ছেদের বিরুদ্ধে। তার সঙ্গে পেট্রোল, গ্যাস, রান্নার গ্যাসের দাম বাড়ছে, প্রতিদিন বাড়ছে। এখন ইরান আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে, এখন আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম জাত দ্রব্যের দাম সবচেয়ে কম, কিন্তু আমাদের দেশে একবার যা দাম বাড়িতে সেটা কমায় না। সেটা কিন্তু কাউকে কথা বলতেই হবে, সেটার জন্যই লাল ঝান্ডা।